কোনো মহিলার যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তাকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার করতে হয়। তো ঠিক সেরকমভাবে যখন কোনো বাচ্চার জন্ম হয় বা কারো রেশন কার্ড যদি না থাকে তাহলে কিন্তু 4 নাম্বার ফর্ম ফিল আপ করতে হয়। তো এই 4 নাম্বার ফর্ম কিন্তু তোমরা অনলাইনেও আবেদন করতে পারো, তোমরা কিন্তু অফলাইনেও আবেদন করতে পারো। তো অনলাইন যে প্রসেসটা আছে এর জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমত তোমরা food.wb.gov.in তো ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল এই ওয়েবসাইটটিতে ভিজিট করবে। এই ওয়েবসাইটটিতে আসার পরে তোমরা কিন্তু লেফট সাইডেই দেখবে এখানে সিটিজেন হোমের একটি অপশন। তো এই সিটিজেন হোম অপশনে তোমরা যখনই ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু পরবর্তীতে এরকমভাবে চলে আসবে এবং এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে যে অপশনটি সেটা হচ্ছে রেশন কার্ড রেটেড কর্নার। তো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে পরবর্তীতে আরও একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এবং আরেকটা হচ্ছে সার্ভিস রিগার্ডিং অফিস অ্যাপ্রুভাল। তো তোমরা এই দ্বিতীয় যে অপশনটি আছে এই দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে এসেছে এবং এখানে অনলাইন অ্যাপ্লাই অর্থাৎ অনলাইনে আবেদন করুন এই যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে কিন্তু অনেকগুলো ফর্ম এখানে চলে আসবে। তার মধ্য থেকে তোমরা 4 নাম্বার যে ফর্মটা আছে এই 4 নাম্বার ফর্মটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তো সেই মোবাইল নাম্বারটি দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে এবং যদি তোমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে রেশন কার্ডের সঙ্গে সেটা জানা না থাকে তাহলে নিচের দিকে আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। তোমাদের রেশন কার্ডের যে ক্যাটাগরিটা আছে সেটা চুজ করবে এবং রেশন কার্ড নাম্বারটি এখানে এন্টার করে তোমরা সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদেরকে দেখাবে যে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে। প্রথমের 3টা সংখ্যা দেখাবে এবং শেষের 3টা সংখ্যা কিন্তু দেখাবে। তো যদি তোমাদের এখানে রেশন কার্ড লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখিয়ে দিবে। আর কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় রেশন কার্ডের সঙ্গে সেই সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও আছে, তোমরা আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশান থেকে অবশ্যই দেখে নেবে। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করব এবং এখানে যে ওটিপিটা আসবে অর্থাৎ মোবাইল নাম্বারটিতে সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু আমাদেরকে প্রথমত লগ ইন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ লগ ইন হয়ে গেছে এবং এই পরিবারে কতজন মেম্বার আছে, কতজন রেশন কার্ড আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে এবং সেই রেশন কার্ড নাম্বার, সেই রেশন কার্ডের ক্যাটাগরি এবং সেই রেশন কার্ডগুলো চালু আছে না বন্ধ আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই পরিবারে 2 জন আছে এবং দুজনেরই যে রেশন কার্ড সেটা কিন্তু SPHH এবং দুটো স্ট্যাটাসে কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমরা নিচের দিকে যে 4 নাম্বার ফর্মের অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যেহেতু এখানে আমি SPHH রেশন কার্ড নিতে চাই তো সেই কারণে আমি নিচের যে অপশনটি আছে এখানে টিকমার্ক দিব এবং প্রসিড অপশানে ক্লিক করব। তো এই ফ্যামিলিতে যেহেতু অলরেডি আরেকবার অ্যাপ্লাই করা হয়েছিল তো সেই কারণে এখানে কিন্তু দেখাচ্ছে এবং আমরা নতুন করে যেহেতু অ্যাপ্লাই করব সেই কারণে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে আগের স্ট্যাটাসটা এটা কিন্তু ডকুমেন্টসের কারণে রিজেক্ট করা হয়েছিল। তো আমরা নিচের দিকে এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশন দিস নাম্বার অপশনটিতে ক্লিক করব এবং এখানে কিন্তু আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে এবং এই ফর্মটিতে ডিটেলস ফিল আপ করতে হবে এবং আমি যার অ্যাপ্লাই করছি তার যেহেতু রেশন কার্ড নেই এবং সে যেহেতু বাচ্চা সেই কারণে প্রথমত তার ডকুমেন্টসগুলো আমাদেরকে রেডি রাখতে হবে। তো তার যে বার্থ সার্টিফিকেট সেটা আমরা রেডি করে রেখেছি এবং এখানে অ্যাড্রেসের জায়গায় কিন্তু সমস্ত ডিটেলস প্রথমত ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এগুলো চুজ করাই আছে। নিচের দিকে আমাদেরকে এই যে ভিলেজটা চুজ করতে হচ্ছে এখানে এবং এখানে পিনকোড অলরেডি দেওয়া আছে এবং যে পোস্ট অফিস আছে সেটা চুজ করেছি এবং এখানে আমাদের পুলিশ স্টেশনটা চুজ করলাম এবং নিচের দিকে ফ্যামিলি মেম্বার অর্থাৎ যার আমরা অ্যাপ্লাই করব তার এখানে ফার্স্ট নেম দিতে হবে এবং মিডিল নেম যদি থাকে সেটা দিতে হবে এবং শেষের দিকে দেখতে পাচ্ছ এখানে লাস্ট নেম, তো অবশ্যই তার লাস্ট নেমটা এখানে দিতে হবে। এরপরে এখানে জেন্ডারটা চুজ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ তার ফাদার বা মাদার নেম অর্থাৎ তার বাবা বা মায়ের নাম এখানে এন্টার করতে হবে। এরপর তার ডেট অফ বার্থটি কিন্তু এখানে এন্টার করতে হবে। তো ডেট অফ বার্থটি অবশ্যই তোমরা দেখে নেবে। এখানে প্রথমে কিন্তু যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে তার মান্থ এবং তার ডেট, তারপরে কিন্তু তার ইয়ার। তো অবশ্যই তোমরা এটা সঠিকভাবে বসাবে কারণ অন্য কোনো অ্যাপ্লিকেশানে যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু তার প্রথমত ডেট থাকে, তারপরে মান্থ, তারপরে ইয়ার।
তো এখানে অবশ্যই তার ডেট মান্থ ইয়ারটা তোমরা একবার ভালোভাবে দেখে বসিয়ে দিবে। এবং এখানে যে ক্যাটাগরি যে অপশানটি আছে, তো ক্যাটাগরি অপশানটি যদি কোনো ডিসেবিলিটি থাকে তো সেক্ষেত্রে এখানে তোমরা চুজ করে দিবে। যদি কোনো ডিসেবিলিটি না থাকে তো সেক্ষেত্রে নিচের দিকে নন অফ অ্যাভাব যে অপশানটি আছে এখানে টিকমার্ক দিবে। দেওয়ার পরে এখানে কিন্তু আধার নাম্বার এন্টার করতে বলেছে, যেহেতু আমরা বাচ্চার অ্যাপ্লাই করব সেই কারণে এখানে আধার নাম্বারটি দেওয়ার প্রয়োজন নেই। যদি অন্য কোনো মেম্বার দিতে চাও তো সেক্ষেত্রে অ্যাড মোর মেম্বার অপশানে ক্লিক করবে, না হলে নেক্সট অপশানে ক্লিক করে দিবে। তো নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি একটু রিফ্রেশ হবে। পেজটি রিফ্রেশ হওয়ার পরে পরবর্তী পেজে এরকমভাবে চলে আসবে এবং এখানে তার নাম, তার ফাদার্স নেম, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ এগুলো দেখাবে। তো তোমরা এই বক্সটিতে টিকমার্ক দিয়ে প্রসিড অপশানটিতে ক্লিক করবে। তো প্রসিড অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আরেকবার কনফার্মেশন চাচ্ছে। তো এই কনফার্মেশনটি তোমরা এখানে ইয়েস অপশানটিতে ক্লিক করবে। ইয়েস অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলছে। তো অবশ্যই 300 কেবির মধ্যে তোমরা তার যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা এখানে আপলোড করে দেবে। তো আমরা চুজ ফাইল অপশানে ক্লিক করব এবং তার যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখানে আমরা আপলোড করে দেব। তো 300 কেবির মধ্যে যেই ইপিজি বা পিডিএফের এখানে আকারে চেয়েছে, তো সেই সমস্ত ডিটেলস যদি তোমরা সঠিকভাবে ফিল আপ করো তাহলে বা সঠিকভাবে দাও তো সেক্ষেত্রে অনায়াসেই তোমাদের ডকুমেন্টসটা এখানে আপলোড হয়ে যাবে। আর যদি 300 কেবির মধ্যে বেশি হয় বা 300 কেবির বেশি হয়, 400 কেবি বা 350 কেবি বা 1 MB, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপলোড করতে সমস্যা হবে। তো এখানে আমরা যেই ডকুমেন্টসটা আপলোড করলাম সেটা কিন্তু 300 কেবির উপরে আছে। তো আমরা তবুও একবার ট্রাই করে তোমাদেরকে দেখাবো যে আপলোড হচ্ছে কিনা। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম অনেকেই হয় এবং ডকুমেন্টস আপলোড করতে সমস্যা হয় এবং পার্সোনালি কিন্তু আমাকে কমেন্টে বা ইনস্টাগ্রামে জানাও। তো তোমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি, যদি এরকম সমস্যা হয় তাহলে তোমরা সেই ডকুমেন্টসটিকে রিসাইজ করে কিন্তু এখানে আপলোড করতে পারবে। তো আমরা তার ডকুমেন্টসটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে চুজ করলাম এবং কিন্তু আপলোড অপশানে ক্লিক করলাম এবং এখানে কিন্তু আমাদের ডকুমেন্টসটা দেখিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু আপলোড হচ্ছে না এবং 300 কেবির মধ্যে এটা নয়। তো আমরা তার যে ডকুমেন্টসটা আছে সেটা রিসাইজ করার জন্য একটি নতুন ফাইল নেব এবং এখানে আমরা সার্চ করব রিসাইজ ইমেজ। তো রিসাইজ ইমেজ অপশানে ক্লিক করার পরে এখানে যে প্রথম ওয়েবসাইটটি আছে এখানে আমরা ক্লিক করব এবং আমাদের ডকুমেন্টসটিকে আমরা নিজের মতো করে কিন্তু এখানে সাইজ করে বানাতে পারবো। তো আমরা এই যে প্রথম যে দ্বিতীয় যে ওয়েবসাইটটি আছে সেটা চুজ করলাম এবং ইমেজ সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করে আমরা তার ডকুমেন্টসটা এখানে চুজ করব এবং আপলোড করব। তো আপলোড করার পরে কত কোয়ালিটির মধ্যে আমরা এখানে চাচ্ছি এবং সেটার 100% চাচ্ছি নাকি কত পার্সেন্টেজ চাচ্ছি সেটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টসটা আপলোড হয়ে গেছে, তার বার্থ সার্টিফিকেটটা, এবং এটার আমরা 90% যদি রিসার্চ করি তো সেক্ষেত্রে তার যে সাইজটা এখানে কত হচ্ছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে 722 কেবি। তো এখানে কিন্তু 300 কেবির মধ্যে যেহেতু চেয়েছে তো সেই কারণে এখানে কোয়ালিটিটা তার এখানে আমরা 10% যদি করে দেই তাহলে রিসাইজ ইমেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কত এমবি দেখতে পাচ্ছ এখানে মাত্র 117 কেবি। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা অনায়াসেই আপলোড করতে পারবো। সেই কারণে আমরা এটাকে এখানে ডাউনলোড করব এবং তার পাশাপাশি তোমরা যদি মনে করো যে এখানে পিডিএফ আপলোড করবে তো সেক্ষেত্রে পিডিএফ আকারেও কিন্তু আপলোড করলে অনায়াসেই ডকুমেন্টসটা রেড করা যায় এবং সেটা পরবর্তীতে জুম করলেও কিন্তু প্রবলেম হয় না। তো আমরা আই লাভ পিডিএফ লিখে সার্চ করব এবং জেপিজি টু পিডিএফ অপশানে ক্লিক করে আমরা এখানে তার যে জেপিজিটা আছে সেটা কিন্তু এখানে আপলোড করে দেব এবং সেটা কিন্তু অনায়াসেই আমরা এখানে পিডিএফ বানাতে পারবো। তো তার আমরা বার্থ সার্টিফিকেটটা এখানে আপলোড করব এবং ওপেন অপশানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ এখানে ফাইলটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং কনভার্ট টু পিডিএফ অপশানে ক্লিক করে তার ডকুমেন্টসটাকে আমরা কিন্তু এখানে 300 কেবির আন্ডারে রাখবো। তো আমরা কনভার্ট অপশানে ক্লিক করব এবং এখানে কিন্তু ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে আমরা তার যে পিডিএফের সাইজটা আছে সেটা একবার দেখে নিব যে কত কেবির মধ্যে এটা ডাউনলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং উপরের দিকেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড ফোল্ডারটা কত কেবির মধ্যে, এবং সেটা আমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে এটা কিন্তু বা যেটা আমরা ডাউনলোড করলাম এখন সেটা কিন্তু 144 কেবি। তো সেটা আমরা চুজ করলাম এবং এখানে দেখতে পাচ্ছ তার ডকুমেন্টসটা এবং সেটা আমরা এখানে আপলোড করব। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আপলোড আমরা দিয়ে দিয়েছি এবং এটা যেহেতু আমরা সঠিক কেবির মধ্যে দিচ্ছি এবং যেটা চেয়েছে সেটাই দিচ্ছি সেই কারণে এটা কিন্তু অনায়াসেই এখানে আপলোড হয়ে যাবে এবং আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই উপরের দিকেই তোমাদেরকে দেখিয়ে দিবে ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি। তো ডকুমেন্টসটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে এবং নিচের দিকে তোমরা এই কনফার্মেশনের বক্সটিতে টিকমার্ক দিবে এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবে। তাহলে
সেই মোবাইল নাম্বারটিতে অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা তোমাদেরকে এখানে বসিয়ে কিন্তু সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এই মোবাইল নাম্বারটি দিয়ে পরবর্তীতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবে। এবং নিচের দিকে আমি একটু যাচ্ছি এবং আজকে যেহেতু এটা আমরা সাবমিট করলাম সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। যেহেতু এখানে আপাতত কোনো কিছু শো করছে না, আমরা তোমাদেরকে আরেকবার এই ওয়েবসাইটটিতে নিয়ে গিয়ে সবার নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশনের যে অপশানটি আছে এখানে ক্লিক করব এবং মোবাইল নাম্বারটি এখানে এন্টার করব এবং কত নম্বর ফর্মটি আমরা ফিল আপ করলাম সেটা এখানে চুজ করব এবং নিচের দিকে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি বসাবো এবং সাবমিটের যে অর্থাৎ সার্চের যে অপশানটি আছে এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ওপেন হয়ে গেছে, আমরা কতগুলো অ্যাপ্লাই করেছি সেগুলোও দেখাচ্ছে। তো আমরা সবার শেষেরটা ভিউ অপশানে ক্লিক করব। ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে যেহেতু আমরা এখানে যেটা অ্যাপ্লাই করলাম তার ডেটটা এবং তার সময়টা এখানে দেখিয়ে দিবে এবং যেহেতু আমরা এটা ফার্স্টটা কমপ্লিট করলাম অর্থাৎ ফর্মটা এন্ট্রি করলাম সেই কারণে এটা ফর্ম সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে এবং দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো যখন এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে তো অবশ্যই তোমাদের এখানে কিন্তু কার্ড নাম্বারটি দেখিয়ে দিবে।